সকাল থেকে উঠেই কাজবাজ তো তেমন কিছুই করা হয়নি, তো চলো এবার কাজগুলো করা যাক। আমার ঠাকুমা ওইদিকে রান্না করছে। সকালবেলা তো মুড়ি খাওয়ার জন্য পেঁয়াজি বানিয়েছিলাম আজকে, আর অল্প কটা আগের দিনের ভাত ছিল, সেই কটা খেয়েছি দুইজন মিলে ভাগাভাগি করে। আর তার সঙ্গে এক মুঠো মুড়িও মেখেছিলাম। আমি আবার ভাতে মুড়ি মাখিয়ে আর কি খেতে বেশ ভালোবাসি। তো যাই হোক, আর তারপরে চলে আসলাম আর কি ঘরটাকে ঝাড় দিতে। আর দেখো মাটির ঘর কতটা করে ধুলো বেরোয়। ঘরটা ঝাড় দিয়ে উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে। তারপরে যাব স্নান করতে, ঠাকুর পুজো করব। আমি রান্না বান্না করছি না কয়দিন ধরে, কারণ গরম আছে, তো সেই জন্য দিদু বলছে না না এই গরমে তোকে রান্না করতে হবে না, ঘেমে যাস, তো সেই জন্য আমি রান্না করছি না, আজকে দিদু রান্না করছে। তারপর স্নান টান করে চলে আসলাম নিজের রুমে। আর মাথায় জল নিয়েছি, আজকে আবার মাথায় তেলও নিয়েছি। ভয় লাগছে যে একেই ঠান্ডার ধাত, আবার না ঠান্ডা লেগে গেলে হয়। তারপরে সোজা ঠাকুর ঘরে চলে আসলাম। আজকে সকালবেলা দিদু ঠাকুরের বাসন ধোয়া থেকে শুরু করে ঘর মোছা, আলপনা দেওয়া সমস্ত কিছুটাই করে রেখেছিল। আমি শুধু পুজোটা দিচ্ছি আর কি। কারণ দিদু বলল আর কি, আমিই দিদুকে বলেছিলাম যে তুমি তো সমস্ত কিছু জোগাড় যন্ত্র করে রেখেছো, আমিই না হয় করে দিই, আজকে আর তোমাকে করতে হবে না পুজো। আর আমার এমনিতেই তোমরা জানো যে আমার ঠাকুর ঘরে আসতে খুব ভালো লাগে। তো যাই হোক, তারপরে পুজো টুজো করে নিচ্ছি। আর এখন তো আমার বরের সঙ্গে কথাও হয় না, হয় রাত্রিবেলা একবার ফোন করে, নয় সকালবেলা একবার, কারণ ও একটু ব্যস্ত রয়েছে ওর কাজ নিয়ে।